হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু আজকে আমার প্রচণ্ড মাথা ঘুরছে, আবার সেই বিপি লো। তার জন্য আজকে আমার ভিডিওটা ছাড়তে একটু দেরি হচ্ছে। তোমরা কিছু মনে করো না, যারা আমাকে ভালোবাসো তারা তো ভালোবাসোই, তাই না? তো আমার জানো তো, এই থাইরয়েডের জন্য আমি বলি না, আমি মাসে 20 দিন মনে হয় বিছনায় পড়ে থাকি, আর এই 10 দিন মনে হয় একটু ঠিকঠাক থাকি। তারপরে আমার একটা ডেটের প্রবলেম আছে, মাসে 2বার করে হয়, বুঝতে পারছো? ওইটার জন্য আরও আমার প্রবলেম, মাসে 2বার করে হয় আর 10 দিন করে থাকে, তাহলে কত প্রবলেম বলো। তো এই মানে এটা দেখিয়েছি, অনেক ডাক্তারকে দেখিয়েছি, কিন্তু এটা আমাদের খানদানি একটা রোগ, তো জানি না কি হবে। তো চলো আমার বিষয়টা ছাড়ো, কি বলবো বলো, যেটা নিয়ে এসেছি সেটাই, সেই বিষয়ে কথা বলাটাই তোমাদের সঙ্গে ভালো, সেই বিষয়টা নিয়েই কথা বলি। সন্দীপ যে কথাগুলো বলেছিল, কালকে আমি একটা ভিডিও নামিয়েছি যে হ্যাঁ, যে দিল্লিতে জলনদীপ পুরী বসে আছে, সত্যি ওই মানুষটা অনেক বাড়াবাড়ি করছে অনেক কিছু নিয়ে। কিন্তু আজকে যারা ভিডিও দেখলাম, যারা যারা ভিডিও নামিয়েছে, হ্যাঁ দেখো সন্দীপ, তোমাকেও কিন্তু বুঝতে হবে, তোমাকেও পা ধাপ ফেলতে হলে অনেক সাবধানে ফেলতে হবে, যাহাতে তোমার মাথার উপরে অনেকগুলো কেস বসে আছে। আর ছেলেটা যাহাতে তুমি হাতছাড়া করবে না, তাহলে তুমি চাইছো যে তোমার ছেলেটা তোমার কাছেই থাকুক। তাহলে যে মাম্মামটা বললো, সেই সিনটা তোমাকে কেটে দিতে হতো, সেই সিনটা তোমাকে কেটে দিতে হতো, কেটে দিয়েই কিন্তু এডিটটা করতে হতো। তুমি নিশ্চয়ই ভিডিওটা এডিট করেই তারপরেই তুমি ছেড়েছো, তখন তোমাকে ওই মাম্মাম কথাটা কিন্তু কাটতে হতো। দেখো, তোমরা সোশ্যাল মিডিয়ায় যখন ছড়াবে তখন মানুষ বলবেই। আজকে দেবশ্রী দিদি ভাইয়ের ভিডিও আমি দেখলাম, আমার খুব খারাপ লাগছিল, প্রচণ্ড খারাপ লাগছিল। দেখো, শুধু তুমি যে আমাদের কন্টেন্ট, তা তো না। কন্টেন্ট আমরা যাকে পাবো তাকে নিয়েই ভিডিও করব, এটা আমাদের কাজ, ঠিক আছে? এবার তোমরা যখন কন্টেন্ট দেবে, তাহলে প্রত্যেকটা মানুষ বলবে। তোমার ছেলে যখন মাম্মাম বলল, তখনই তোমাকে প্রতিবাদ করা উচিত ছিল। আর মাম্মামটা কাকে বলছে সেটাও তুমি ভাঙিয়ে দেবে, যে মাম্মামটা তুই কাকে বললি বা কাকে বলছে। তুমি ওই জায়গাটা এড়িয়ে যেতে পারো না, ওই জায়গাটা তুমি এড়িয়ে যেতে পারো না। যাহাতে কিষাণু মাম্মাম বলেছে, তাহলে ওই জায়গাটা হয় তোমাকে এডিটের সময় কাটতে হতো, আর না হলে তোমাকে, দেখো তোমার অনেক জায়গায় আমরা অনেক কিছু ক্যামেরা আমরাও ধরি, আমরাও জানি তুমি কিভাবে ক্যামেরা ধরছো আর কিভাবে কি করছো, সেটা কিন্তু সন্দীপ আমরাও দেখতে পাচ্ছি। তুমি যখন গাড়িতে বসেছিলে, তোমার পাশের সিটে কে ছিল সেটা কিন্তু প্রথমে তুমি দেখাওনি, তুমি দেখাচ্ছ মা বাবা পেছনে, কিষাণু পেছনে। তুমি পাশের সিটটাই ক্যামেরাতে নিয়েছিলে যে আমার পাশের সিটটা খালি, দেখাওনি। কথা বলার সুযোগ দিয়েছো তুমি, তুমি সুযোগ দিয়েছো কথা বলার, তাহলে তো মানুষ কথা বলবেই, তাই না? হ্যাঁ, সুযোগটা কিন্তু তুমি দিচ্ছ। যখন তুমি অন্য আর একটা ভিডিও পরে বিকেলবেলায় ছেড়েছিলে, কালকে বিকেলবেলায় ছেড়েছিলে, তখন যখন মানে কথাগুলো তুমি বলছিলে, তোমার কমেন্ট বক্সটা দেখেছিলে যে তোমাকে কে কীভাবে কি মানুষ লিখছে, কীভাবে লিখছে? আমাদের কাছে সেসব প্রমাণগুলো আছে সন্দীপ, যে একটা মানুষ তোমাকে পজিটিভ কমেন্ট করেনি, সব নেগেটিভ কমেন্ট, সব নেগেটিভ কমেন্ট, কেউ পজিটিভ কমেন্ট তোমাকে করেনি, বুঝতে পেরেছো? তো কিছু করার আগে পাঁচ ভাববে, ভেবে তারপরে কাজ করবে। কেন দেখো, এই যে তুমি যখন আবার তোমার বাবাকে পয়েন্টগুলো কিন্তু তুমি ধরিয়ে দিচ্ছ, পয়েন্টগুলো তুমি ধরিয়ে দিয়েছো, কিচ্ছু করার নেই তোমার এখানে, তুমি কিচ্ছু করতে পারবে না। ভিডিওগুলো সবার কাছেই আছে, তাই না? ভিডিওগুলো প্রত্যেকটা মানুষের কাছে আছে। যখন তুমি আবার মেসোমশাইকে সামনের ছিটে নিয়েছো, তখন কিন্তু পিছনের একটা ছিট আবার তুমি দেখাওনি, পিছনের একটা ছিট দেখাওনি। কোনার ছিটটা দেখিয়েছো কিষাণু আর মাসিমাকে দেখিয়েছো, পাশের সিটটা কিন্তু তুমি দেখাওনি। ক্যামেরা কি আমরা ধরতে জানি না? তুমি কি মনে করছো ক্যামেরা শুধু তুমি ধরতে জানো, আর কেউ জানে না? তবে সোশ্যাল মিডিয়ায় ধমকি দিয়ে কোনো লাভ নেই ভাই, কোনো লাভ নেই। তুমি যেটা করেছো সেটা ভুল করেছো, সেইখানে তুমি ভুলটা তুমি মাফি মাঙো আগে, তুমি আগে সোশ্যাল মিডিয়ায় মাফি মাঙো। ক্যামেরাটা ওইভাবে কেন ধরলে তুমি? তোমার ধরা উচিত ছিল, পুরোটা গাড়ি দেখানো উচিত ছিল, তুমি দেখিয়েছো?
মেসোমশাই পিছনে ছিল, তুমি একটা সিট ছেড়ে দিয়েছো, দেখাওনি। মেসোমশাই সামনে এসে পিছনের একটা সিট ছেড়ে দিয়েছো, তুমি দেখাওনি। এমনভাবে ক্যামেরা ধরেছো। ক্যামেরা ভাই আমরা ক্যামেরা নিয়েই কাজ করি। তুমি যেরকম ক্যামেরা নিয়ে কাজ করো না, আমরাও কিন্তু ক্যামেরা নিয়েই কাজ করি, বুঝতে পেরেছো? তো এটা ভাববে না। অতি চালাকের গলায় দড়ি, জানো তো? তুমি নিজের ফাঁদে নিজেই ফেসে পড়ে মরেছো। তোমার ক্যামেরা ধরার জন্য কিছু মানুষ আজকে বলতে বাধ্য হচ্ছে। আর অরসের ভিডিওটা আমরা সবাই দেখি। অরস পুরো ভিডিওতে একদম ছোট্ট করে ক্লিপ একটা দিয়ে দিয়েছে, সাইডে দিয়ে দিয়েছে। কে ছিল গাড়িতে? গাড়িতে কে ছিল? অরসের ভিডিওটা দেখো, তুমি অরসের ভিডিওটা দেখো, কে ছিল সেখানে। তাহলে এরকম ধাপ্পাবাজি দিয়ে ভাই কাজ চলবে না। তাহলে তুমিও তো সেই মিনার মতনই হয়ে যাচ্ছ। মিনা চুরি করে, আবার চোর ধরতে দেয় না, কিন্তু ধরে তো সবাই ফেলে। পাবলিকের চোখ নিক্ষত্র হয়ে দেখে, ঠিক আছে? পাবলিকের চোখকে তুমি মানে করতে পারবে না। আজকে তুমি যদি ফাঁসো তো ভাববে তুমি নিজের জন্য নিজে ফাঁসছো। তোমার পাশে আমরা আছি, এখনও বলছি আছি। কিন্তু তুমি যদি এরকম কিছু চাও, তুমি তো কণ্ঠবাজি চাচ্ছ যে আমাকে নিয়ে কণ্ঠবাজি চলুক, তাহলে তোমার ভিডিওগুলো সবাই দেখবে আর কণ্ঠবাজি চলুক আমাকে নিয়ে, সেটা তুমি বলছো। তোমার ভিডিওতে বলছে। মানুষকে ধমকি দিয়ে কোনো লাভ নেই। আজকে কত ভিডিও নেমে গেছে, দেখেছো? কত ভিডিও নেমে গেছে। কার মুখে হাত দেবে তুমি? দেবে তো দেবে, কার মুখে হাত দেবে? কয়জনার মুখে হাত দেবে? আছে কিছু বলার তোমার কিছু বলার আছে? কিচ্ছু বলতে পারবে না তুমি, কেননা তুমি ক্যামেরাটাই এইভাবে ধরেছো। তুমি যখন সিঁদুরটা নিয়ে এসছো তখনই আমি ভিডিও করছিলাম। তারপরে ভাবলাম ভিডিওটা এই সিঁদুরটা নিয়ে কথা বলি। তুমি কি বলেছো মায়ের চরণে ঠাকানো সিঁদুর মার জন্য নিয়ে এসছি, মা পড়বে, বাবুর আয়ু কামনা করার জন্য? বলেছো এই কথাটা? এই কথাটা তুমি বলেছো? বলনি না? কি বলেছো তুমি মনে করো যে কি বলেছো? কণ্ঠবাজি তুমি ছুড়ে দিচ্ছ, আর কণ্ঠবাজি করলে আবার নিতে পারছো না, এটা তো হবে না। না, তোমার পাশে আছি বলে যে তোমার ভুলগুলো দেখেও দেখতে পারবো না, দেখেও বলতে পারবো না, এরকম তো হয় না। না ভাই, দেখলে কণ্ঠবাজি যারা করে সেটা বলবেই। আজকে গামলার যে পরিস্থিতি হচ্ছে সেটা তো প্রত্যেকটা মানুষ দেখছে, সবাই দেখছে। সেই পথে তুমি যাওয়ার চেষ্টা করছো কেন? আগে তোমার ডিভোর্স হোক, আগে তুমি ছেলেটাকে ঠিকঠাক করে নাও, তারপরে দেখো বিয়ে তোমাকে করতেই হবে। আমরা বলছি না যে তুমি বিয়ে করবে না বা বিয়ে করতে পারবে না। একটা ছেলে বা একটা মেয়ে বিয়ে না করে থাকতে পারে না, বিয়ে করতেই হবে। সে যেদিনে হোক, 5 বছর পরে হোক আর 5 বছর আগেই হোক, বিয়ে তোমাকে করতেই হবে। কিন্তু যাহাতে তোমার মাথার উপরে এতগুলো কেস আছে, তাহলে এখন এমন কোনো কাজ করো না তুমি যাতে তোমার কেসের তোমার কোনো লোকসান হয়। সঙ্গীতা ম্যাডাম তোমার পাশে বরাবর আছে। আজকে সঙ্গীতা ম্যাডাম আছে বলে তুমি টিকে আছো। সঙ্গীতা ম্যাডাম যদি না থাকতো তাহলে তুমি টিকে থাকতে না। সঙ্গীতা ম্যাডাম আছে বলেই টিকে আছো এই জায়গাটায়, নাহলে তোমার নাজেহাল হয়ে যেত। আজকে সীমাদি তোমার পাশে আছে, সীমাদির থ্রুতে সঙ্গীতা ম্যাডামকে পেয়েছো, আর তারা যথেষ্ট তোমার জন্য করছে, যথেষ্ট পরিশ্রম করছে, যথেষ্ট কাজ করছে, সেটা আমরা সবসময় দেখতে পাচ্ছি। কিন্তু তুমি এরকম কোনো কাজ করো না যাতে তোমার দিকে মানুষ উঙ্গলি উঠায়। এটা আমরাও চাই না যে তোমার দিকে উঙ্গলি উঠায় কেউ, বুঝতে পেরেছো? কিন্তু তুমি যদি উঙ্গলি উঠানোর কাজ করো ভাই, উঙ্গলি সবাই উঠাবে। সে আমিই বলো, দেবশ্রী বলো, যেই বলো, সবাই উঠাবে, প্রত্যেকটা মানুষ উঠাবে। দেখো তুমি একলাই ক্যামেরা ধরতে পারো না। যারা ক্যামেরা নিয়ে কাজ করে তারা প্রত্যেকেই জানে ক্যামেরা কিভাবে ধরতে হয়। তুমি তো ওখানেই প্রমাণ দিয়ে দিয়েছো যে তোমার গাড়ির মধ্যে কেউ আছে, এটা তুমি অস্বীকার করতে পারবে না। ছিল, একদম 100% ছিল। অরসের ভিডিওতে আমরা দেখেছি যে পাশের সিটে কেউ ছিল।
অস্বীকার একদম করতে পারবে না। আর অস্বীকার করতে গেলে তুমিই ফাঁসবে। মানুষ না পুরুষ নিয়ে বসে থাকে, সন্দীপ, পুরুষ নিয়ে বসে থাকে। ফাঁদ তুমি পাতলে, সেই ফাঁদে তুমিই পড়লে, জানো তো? এরকম কাজ করছো কেন যে তোমার এরকম অসুবিধা হবে? তুমি অসুবিধার কাজটা তুমি করেছো, আর এখন তুমি পাবলিককে ধমকি দিচ্ছ যে হলো যে যে বলেছো শেষে তৈরি থেকো। এটা গলত, যেটা গলত সেটা গলত, বুঝতে পেরেছো? তোমাকে ভাই বলি বলে, তোমাকে সাপোর্ট করি বলে এরকম কিছু না যে তুমি যেটাই করবে সেটা আমরা চোখ বন্ধ করে অন্যটা বলবো। তা তো হয় না, না, তা হয় না। যেটা করবে সেটা একটু ভেবে চিন্তে করবে, ভেবে চিনতে। তুমি একটা ছেলে, তোমার বাড়িতে একটা ছেলে বন্ধু আসবে, একটা মেয়ে বন্ধু আসতে পারে না তোমার বাড়িতে। হ্যাঁ, তোমার কোনো ভিউজ যেরকম আমরা যদি যাই প্রকাশ্য, সেটা ক্যামেরা করে দেখাতে পারবে যে এই 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 মানুষটা আমার সঙ্গে দেখা করতে এসছে, তাই তো? কিন্তু তুমি সেখানে ক্যামেরাই ধরছো উল্টো পাল্টা, তুমি মানে ছুড়ে দিচ্ছ কন্টেন্ট। দেখেছে, বলেছে, এখন তুমি নিতে পারছো না। যেরকম দেখাবে সেরকম নিয়ে আরও তাগত রাখবে, বুঝতে পেরেছো? ক্যামেরাটা কিভাবে ধরেছিল ভালো করে তোমার ভিডিওটা তুমি ক্লিক করে দেখো যে তোমার কোন জায়গাটায় গলতি আছে। আমরাও তো বুঝতে পারছি যে তোমার পাশে কেউ আছে, আমরা বুঝতে পারিনি? মানুষ তুমি একলাই, আমরা মানুষ না? আমরা কিচ্ছু বুঝি না? আর যখন কিষাণু মাম্মাম বলল, আমি তো তখন অবাক, একটা মাকেই মাম্মাম বলা যায়, আর সেটা তোমরা শিখিয়েছো মাম্মাম বলা। তোমার বাচ্চা কি করে মাম্মাম বলল? সেখানে তুমি কাটলে না কেন? যখন তুমি কন্টেন্ট চাও না, হ্যাঁ, কণ্ঠবাজি চাও না, তাহলে সেখানে কেটে বাদ দিলে না কেন? তুমি ওটুকু দেখানো খুব আর্জেন্ট, তোমার খুব দরকার ছিল, সেই জায়গাটা কেটে বাদ দিতে। তুমি কন্টেন্ট তুমি ছুঁড়ে মেরেছো। যখনই ও মাম্মাম বলেছে তখন তুমি জানো হাজারো ভিডিও নেমে যাবে, তাহলে তোমাকে ওখানে কেটে বাদ দিতে হতো। তারপরে তুমি যে গাড়িতে চড়েছো, গাড়িতে যাচ্ছো, গাড়িতে পুরো জার্নিং করছো, পুরোর ক্যামেরাটা ধরার কায়দা কৌশল আমরা কি কিচ্ছু বুঝি না? সব বুঝি সন্দীপ, সব বুঝি। এইটুকু বোকা আমরা না, বুঝেছো? আমরা অনেক দিন থেকে শুনছি, এই যে জলনদীপ বুড়ি দিল্লিতে বসে আছে না, তার মুখে শুনছি যে একটা মেয়ে এসে আছে, একটা মেয়ে এসে আছে, একটা মেয়ে এসে আছে। তবু তাকে নিয়ে আমরা লড়াই করছি, তাকে নিয়ে লড়ছি, তার নামে ভিডিও নাম্বার বানাচ্ছি, বানিয়ে ফেলছি মার্কেটে, ঠিক আছে? কিন্তু এখানে তুমি পয়েন্ট দিয়ে দিয়েছো কথা বলার জন্য। ক্যামেরা যারা ধরে না, তারা, যারা ক্যামেরা নাও ধরে না, একটা বাচ্চা ছেলে, এখন বড়দের আর কি দিমাগ, বাচ্চাদের বেশি দিমাগ এখন, জানো তো? তোমার ছেলেকে দিয়ে দাও হলো ফোন, দেখো কোথার থেকে কি বের করে দিয়ে দেবে তোমাকে। তুমি বের করতে পারবে না, ও যতটা বের করতে পারবে। বাচ্চাদের দিমাগ, ওদের কম্পিউটার নিয়ে জন্ম নিচ্ছে এখন, কম্পিউটারের দিমাগ ওদের, জানো তো? যেটা আমি তুমি না পারবো সেটাও বাচ্চারা পারে। একটা বাচ্চাও বলে দেবে যে ক্যামেরাটা কিভাবে ধরা ছিল। কন্টেন্ট তুমি ছুঁড়ে মারোনি, তুমি কন্টেন্ট ছুঁড়ে মারোনি, তুমি কন্টেন্ট ছুঁড়ে মেরেছো। এখন বললে তো সেটা হবে না, না? হাত পেতেছো তুমি, ফিসল গিয়ে পড়ে গেছো তুমি, আর এখন অন্যর ঘায়ের দোষ চাপালে হবে না ভাই, এটা মানতে পারছি না, এই ধমকিটা মানতে পারছি না। হ্যাঁ, কারণ আমার যদি করতে হয় সেটা জলনদীপ বুড়ির নামে করো, কেউ কিচ্ছু বলবে না, কেননা জলনদীপ বুড়ি শুরুর থেকে বলছে। দেখো, মেয়েটাকে আমরা সরাসরি দেখিনি, যেটা দেখিনি সেটা বলতে পারবো না, বুঝতে পেরেছো? যেটা দেখিনি সেটা আমরা বলতে পারবো না। কিন্তু তুমি যেভাবে মানে ক্যামেরা চাল চলন করছিলে না,
সেটা দেখে আমরা বুঝতে পারছিলাম যে তোমার গাড়ির মধ্যে কেউ আছে, সেটা ছেলেই হোক আর মেয়ে হোক, কেউ একটা ছিল। সেখানে তুমি অস্বীকার করতে পারবে না। এখানে অস্বীকার করার কোনো তোমার জায়গায় নেই, কেন কন্টেন্ট তুমি ছুঁড়ে মেরেছ। তোমার ছেলে যখনই মাম্মাম বলেছে তখন মিনিটের মধ্যে সব ভিডিও নেমে যাচ্ছে। কিছু করতে পেরেছো? প্রতিবাদ করতে পেরেছো? মাম্মামটা কাকে বললো? মাম্মামটা কাকে বললো? একটা মাকেই বলে মাম্মাম। মাম্মাম আর কাউকে বলা যায় না। মাম্মাম আর কাউকে বলা যায় না, মাকেই মাম্মাম বলে। আর সেটা তোমরা হয়তো শিখিয়ে দিয়েছো যে এটা মাম্মাম, যে এটা আমি মাম্মামকে দেব। তুমি তখন কি বলেছো? যেটা শুধু তোমার জন্য। ভিডিও যখন আমরা দেখি না, পুরোটা দেখি, পুরোটা শুনি, কি বলছো, কোন জায়গাটায় কি বলছো না বলছো পুরোটা শুনি, ঠিক আছে? তারপরে ভিডিও করতে বসি। ওই জায়গাটা কেটে বাদ দাওনি। আর কেটে যদি বাদ দিতে, তারপরে গাড়ির ভূমিকা সেটা কি করে কাটতে? সেটা কি করে কাটতে পারতে? সেটা কাটতে সেটা তো পারতে না। তাহলে এতটাও তোমার দরকার ছিল না যে তুমি গাড়িতে বসে বসে ভিডিও করো না, নিচে নেমে ভিডিও করো। যে আমরা চা খেতে এসেছি, যেরকম চা খেতে নেমেছিলে, যেটা করেছো, বহরমপুরে এসে চা খেয়েছো, ওই একটু দেখাও। যখন পুজো করতে যাচ্ছ তখন দেখাও। কিন্তু তুমি গাড়ির ভিতরে এমনভাবে ক্যামেরা ধরেছো, পাক্কা যে একটা পাগলরা সেও বুঝতে পারবে তোমার গাড়ির ভিতরে কেউ ছিল। ওই ভিডিওটা কি দেখিয়েছো তুমি কোর্টে উকিলকে, যে এই ভিডিওটা আমি বানিয়েছি? উকিলও দেখলে বুঝতে পারবে যে গাড়ির ব্যাক সাইডের সিটে কে ছিল, সেটা তুমি নেওনি কেন? ব্যাক সাইডের সিটটা তুমি কেন নেওনি? কিসের জন্য নেওনি? আবার যখন তোমার বাবার সামনে আসলো তখনও তুমি পেছনের ব্যাক সাইডের সিটটা তুমি কেন নেওনি? কিসের জন্য নেওনি? পাগলও বোঝে, পাগলেরও বুদ্ধি আছে সন্দীপ, শুধু তোমার বুদ্ধি আছে তা না, ঠিক আছে? পাগলেরও বুদ্ধি আছে। আজকে কথাগুলো বলতে আমি বাধ্য হচ্ছি, কেননা সবার ভিডিও দেখছি, প্রত্যেকটা মানুষের ভিডিও দেখছি, বুঝতে পারছো? বেশি সাধু সাজতে যেও না। অন্যায় করেছো, অন্যায়টাকে মেনে নাও। অন্যায় তুমি করেছো, অন্যায়টাকে তোমাকে মেনে নিতে হবে, বুঝতে পেরেছো? অন্যায় তুমিই করবে, গলাবাজি তুমিই করবে, ধমকি তুমিই দেবে, এটা তো হয় না। না হয়? যেরকম গামলা দোষ করেছে, ও কিন্তু চুপ করে আছে, ও কিন্তু কোনো প্রতিবাদ করতে আসেনি, এখনো অবধি প্রতিবাদ করে না। ও প্রতিবাদও করে না। ও জানে আমি দোষ করেছি, 100-এর মধ্যে 100 দোষ করেছি। তাহলে আমার এখানে কথা বলা যায় না। আমিও ওর বাপকে পর্যন্ত বলেছি চোরের বাপ, ঢ্যামনা বাপ, চোরের বাপ, অনেক কিছু বলি। আমার ভিডিওগুলো দেখো তুমি, যদি পারো তা আমার ভিডিওগুলো দেখো, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে যে ওকে কিভাবে আমরা ঝুড়ি। কিন্তু তারপরেও কিন্তু কোনো জবাব দেয় না। হ্যাঁ, ও আমার ওর কমেন্ট বক্সটা বন্ধ করে রেখেছে, ওর কাছ থেকে যাতে আমি ওকে কমেন্ট না করতে পারি, ওকে যাতে আমি কিছু কমেন্ট না করতে পারি, সেইটা বন্ধ করে রেখেছে। ও জানে আমি কিভাবে ওকে দিই। অন্যায় করলে ছেড়ে কথা বলবো না। অন্যায় করেছো, সে তুমিই করো আর ওই করো, তোমাকে নিয়ে আগাগোড়া আমি সাপোর্ট করে গেছি একদম শুরুর থেকে। সবাই গামলার দিকে থাকলেও আমি কিন্তু তোমার দিকেই ছিলাম, আমি তোমার দিকে হয়ে কথা বলেছি। কিন্তু ভাই, যেটা আমি দেখেছি যে সত্যি, সেটা আমি বলবই। এখানে মুখ চুপানোর কোনো নেই। যেটা ভুল সেটা ভুল। ওর ভুলটাকে ধরবো আর তোমার ভুলটাকে ধরবো না, তা তো হয় না। না, তুমি ভুল করেছো, তুমি জানো তোমার মাথার উপর এতগুলো কেস আছে, তারপরে তুমি কি করে ভুলটা করলে? কিভাবে এই ভুল সিদ্ধান্তটা নিলে বলো? তাহলে তোমার দোষ, আর সেই দোষটার জন্য তোমাকে মানতেই হবে। ধমকি দিয়ে সোশ্যাল মিডিয়ায় ধমকি দিয়ে কোনো লাভ নেই। সবারই মুখ আছে, সবাই বলতে পারে,
তুমি যেরকম বলতে পারো না, তো প্রত্যেকটা মানুষ কিন্তু এরকম বলতে পারে, এটা সবসময় মাথায় রাখবে। আর তোমার বাবা মাকে যথেষ্ট সম্মান করি, যথেষ্ট ভালোবাসি, তারাও যদি কোনো মেয়েকে ঘরে সাপোর্ট করে তাহলে এটা ভুল। তাহলে তুমি মানে মিনারও এক কদম পিছিয়ে না, বরাবর বরাবর। যদিও কোনো আমি দেখিনি, যদিও তুমি কোনো মেয়ে নিয়ে এসে ঘরে রাখো, তো এটা গলত করেছো, গলত করেছো, এটা আমি বলবো, এটাকে আমি মানতে পারবো না। আর তোমার বাবা মাও যদি সাপোর্ট দেয়, সেটা গলত করেছে। তাহলে তুমিও সেই মানে মিনারই বরাবর হয়ে যাচ্ছ। যতক্ষণ একটা ডিভোর্স না হবে, যতক্ষণ কোর্ট থেকে কোনো ফয়সালা না হবে, ততক্ষণ না তুমি বিয়ে করতে পারবে, না তুমি কোনো মেয়ে নিয়ে এসে বাড়িতে রাখতে পারবে। আর সেটা ধরতে পারলেই কণ্ঠবাজি শুরু হয়ে যাবে, আর সেটা বলবেই। কিচ্ছু করতে পারবে না, তুমি কিচ্ছু করতে পারবে না। বুঝতে পেরেছো? দোষ করলে, অন্যায় করলে হার স্বীকার মানার সাহসটুকু রাখো। হার মানতে হবে, আর হার মানার সাহস তোমাকে রাখতে হবে। বুঝতে পেরেছো? আর মাসিমা মেসোমশাই বা যদিও কোনো মেয়ে নিয়ে এসে রাখো, আমি এখনও বলছি আমি দেখিনি, কিন্তু তোমার গাড়ির মধ্যে যে ক্যামেরা ধরার সিন দেখেছি, তাতে আমি বুঝতে পেরেছি তোমার গাড়ির মধ্যে কেউ ছিল। একদম গ্যারান্টি দিয়ে বুক ঠুকে বলতে পারবো, তোমার গাড়ির মধ্যে কেউ ছিল। ঠিক আছে? তাহলে সেইখানে মেসোমশাই মাসিমা যদি প্রশ্রয় দেয়, তাহলে তারাও তো সমান দোষী, তারাও সমান দোষী। যেরকম গামলার মা বাবা দোষী, সেরকম কিন্তু মাসিমা মেসোমশাইও দোষী হবে, আজকে শুধু তোমার জন্য। ধৈর্য ধরো, ধৈর্য ধরে আছো, ধৈর্য ধরো, সহ্য নাও। বাচ্চাটাকে যখন তোমার কাছে রাখতে হবে, তুমি গর্ব করে বলো আমি ওর মা, আমি ওর বাবা, তাহলে বাচ্চাটার মুখের দিকে একটু কষ্ট করো। বউ না হয় পাশে কিছুদিন নাই থাকলো, আসবে বউ, বউ আসবে, এটা চিন্তা করো না, বউ আসবে না। 5 বছর পর হলেও সন্দীপের বউ আসবে, কিন্তু এখন তোমাকে ধৈর্য ধরতে হবে। আর আগে যখন তালে গামলা বলেছিল তোমাকে ডিভোর্স করার দরকার, তখন তোমাকে ডিভোর্সটা নিয়ে নিতে হতো। কেননা তোমার শরীরের কন্ডিশন তুমি জানো, যে তোমার শরীরের কন্ডিশন কেমন, তাহলে সেই বুঝে তোমাকে ডিভোর্সটা নিয়ে নিতে হতো। তাহলে এই ঝামেলাটা আজকে হতো না, আজকে যে ঝামেলাটা হচ্ছে সেই ঝামেলাটা হতো না। বুঝতে পেরেছো? এই ঝামেলাটা শুধু শুধু তুমি নিয়ে এসছো, মার্কেটে তুমি নিয়ে এসছো এই ঝামেলাটা। আজকে তোমার বাড়িতে যদি কোনো মেয়ে এসে থাকে, তাহলে তুমি ওকে কি করে খারাপ বলবে? তাহলে তুমিও তো খারাপ, তুমিও খারাপ। তুমি জানো না তোমার পেছনে কত লেজ ঝুলছে? তারপরে তুমি এরকম একটা সিদ্ধান্ত নিলে কি করে? অরুষের ভিডিও দেখে আমরা পুরো ক্লিয়ার হয়ে গেছি যে গাড়ির মধ্যে ছিল, আর অরুষের চোখ। ঠিক আছে? তো কথা একটা আছে না, পাবলিকের মারা সীমার বার, তা অরুষের চোখ হলো ওরকম। কোথায় খুঁটিনাটি আছে ঠিক ও বের করে ফেলবে। অরুষ দিয়ে দিয়েছে না, অরুষ দিয়ে দিয়েছে না ভিডিওর নিচে, ক্লিপ একটু উঠিয়ে দিয়ে দিয়েছে না কে ছিল। ব্যাগ দেখা গেছে, চুন্নি দেখা গেছে, হাত দেখা গেছে, সব দেখা গেছে। তারপরে তুমি কি করে জোর গলায় ক্যামেরার সামনে এসে কথাগুলো বলো? আর এটা যদি সত্যি হয়, সবার আগে জলনদীপ বুড়িকে ধরো, সে মার্কেটে নিয়ে এসছে এসব কথা, তাকে ধরো, তাকে বলো। ঠিক আছে না? তাকে ধরো, তাকে বলো সবার আগে। জলনদীপ বুড়িকে ধরো, তার নাম নিশ্চয় জানো। তোমাকে যে জলনদীপ বলে, তার নামই আমরা রেখেছি জলনদীপ বুড়ি। তো তাকে ধরো, তাকে বলো। তাকে আগে দিল্লি থেকে টানতে টানতে, হিড়হিড় করতে করতে টানতে টানতে নিয়ে যাও কলকাতাতে। তারপরে তার কাছে কৈফিয়ত নাও যে তুমি কি দেখেছিলে। কিন্তু প্রমাণ তো ভাই দিয়েই দেবে, প্রমাণ তুমি ঠুক দিয়ে দিয়ে রেখেছো সবাইকে। হ্যাঁ, মানুষ বোঝে, পাগল না মানুষ। ঠিক আছে সন্দীপ,
কেউ পাগল না, এখন দেখছি পাগল তুমি, বুঝতে পেরেছো? পাবলিক পাগল না, এখন দেখছি তুমি পাগল। তো চলো সন্দীপ, কি বলবো তোমাকে, বলার আর কিছু নেই ভাই। অন্যায় করেছো, ভুগতে তোমাকেই হবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, টাটা। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। ভিডিওটা কেমন লাগলো যা মতামত জানিও তোমরা কমেন্টের মাধ্যমে। আর কেউ নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিদিভাইটার পাশে থেকো, এটুকুই বলবো। চলো টাটা, বাই বাই।